কি পারে না। এটা কি বেদাত বলবো? আসতে বললেন কি বেদাত বলা যাবে? যারা বেদাত বলে তাদের কি কি মানা যাবে? আমার ভাইদেরকে বলবো, সিলেটের ভাইয়েরা, আপনাদের ঐতিহ্য, আপনাদের সম্মান মর্যাদা হলো আজকে আপনারা আহলে সুন্নাতুল জামাতের এক একজন সৈনিক। কি বলেন, কথা ঠিক কিনা? এই সৈনিকদেরকে কেউ দাবাতে পারবে না। যত সন্ত্রাসী আসুক না কেন, নাপিত আসুক না কেন, ইসলামকে কাটার জন্য ফতোয়া দিয়ে আমার নবীর সুন্নতকে বাদ দিতে যাবে, আমার নবীর উপরে কটাক্ষ করবে, এদের জায়গায় সিলেটের জমিন হবে না, হবে না, হবে না। কি কথা ঠিক নেবে? ঠিক। আল্লাহর ওলিদের আবাদ করে এই জমিনে নবীর প্রেম আর ভালোবাসা থাকবে কি থাকবে না? জোরে বলতে হবে, থাকবে কি থাকবে না? নবীর ভালোবাসা কে কে চায় একটু হাত উঁচু করে দেখাও। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ও দরবেশপুরের ভাইরা, যেহেতু সময় কম, আমি আপনাদের সামনে যে কথাটুকু বলতে চাই, আমার নবী ওই অবস্থার মধ্যে তিনি সুন্দর করে দুনিয়াতে এখনো আগমন করেন নাই। সমস্ত কিতাবের মধ্যে আমার নবীর নাম, তাওরাতের মধ্যে ফ্রাকলাত, ইনজিলের মধ্যে আহমদ নামটা 170 বার এসেছেন, জাবুরের মধ্যে আমার নবীর নাম হিরাকাল 140 বার সেখানে এসেছে, আমার নবীর নাম পাওয়া যায়। হিন্দু ধর্মের যতগুলি কিতাব আছে, বই আছে, তাদের আসমানি কিতাবটার নাম হলো বেদ। এর 4টা খণ্ড আছে, একটা নাম হলো যজুর্বেদ, একটা হলো ঋগ্বেদ, একটা হলো শিখবেদ, একটা হলো অথর্ববেদ। এই কিতাবগুলির মধ্যে একটা নাম আছে কলির অবতার। যদি কেউ প্রশ্ন করে কলি কে বলো, সুন্দর করে মুস্কি হাসি দিয়ে বলবে কি জানেন? কলি আর কেউই না, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাইলে হিন্দু ধর্মের যতগুলি বই আছে সব আমার কাছে আছে, এই জন্য আমি বলতেছি। বেদ আছে, ত্রিপট আছে, গীতা আছে, মহাভারত আছে, চণ্ডী আছে। আপনাদেরকে যদি বলি সব আপনাদেরকে খুলে খুলে দেখাবো। প্রত্যেকটার মধ্যে আমার নবীর নাম আছে। আজকে পৃথিবীর যত ধর্ম আছে সব বেঁচে আছে আমার নবীর কারণে। জোরে বলেন না সুবহানাল্লাহ? তারা প্রত্যেকে নবীকে দিয়ে বাঁচতে চায়, উপায় নাই, কারণ হলো তাদের ধর্ম শেষ। কিন্তু এখন বাঁচতে হলে আমার নবীকে উসিলা করে বাঁচতে হবে। কি কথা ঠিক নেবে? ঠিক। আমার নবীর শান আপনি কত শুনবেন। আসেন, রাসূল দুনিয়াতে এখনো আগমন করেন নাই, এই স্লোগান চলছে। আল্লাহ নবী দুনিয়াতে আগমন করবেন, মা আমিনা তিনি সুন্দর করে ডাক দিয়ে বলতেছে, আমি যেদিকে তাকাই গাছটা আমার এরকম সুন্দর করে যাওয়ার সাথে সাথে মাথাটা নুচে আমাকে সেজদা করতে থাকে, সালাম দিতে থাকে। পাহাড়ের পাদদেশে যাই, পাথরগুলি আমাকে সালাম দেয়, গাছ আমাকে সালাম দেয়, প্রাণীগুলি সালাম দেয়। এত সুন্দর করে শুধু সালাম বিনিময় হচ্ছে, আমাকে বারবার সালাম দিচ্ছে। গাছগুলি আমার মাথার উপরে ছায়া দিয়ে রাখছে, আকাশের মেঘটা আমার মাথার উপরে ছায়া দিয়ে আমি বুঝতেই পারি নাই। খাজা আব্দুল মুত্তালিব হঠাৎ করে তার করে রাতের গভীরে আসছে। ব্যাপারটা কি হলো? আরবের মানুষগুলি চতুর্দিকে ছড়াচ্ছে, আমেনা রে তুমি নাকি খুব দামি আতর ব্যবহার করো, কোথায় পেয়েছো, কোন জায়গা থেকে এনেছো? আমি কোনো দামি আতর কোথাও থেকে আনি নাই। কয় না আনছো? মানুষ কেন এই কথাগুলি বলে? যখন পুত্রবধূর কাছে গেলেন, বৌমার কাছে গিয়ে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে দেখি শুধু গ্রান আর গ্রান, পুরা ঘরটা জান্নাতি গ্রানে ভরপুর হয়ে আছে। মা আমিনার দিকে তাকিয়ে বলে, মা আতর কোথায় পেয়েছ? মা আমিনার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, বাবা আপনি যে কথাগুলি আমাকে বলার চেষ্টা করছেন আমি বুঝতে পেরেছি। আপনি জানেন না আমার গর্ভে যেই মুহাম্মদ, শিশু মুহাম্মদ আসছে, পেটে যাওয়ার পর থেকে আমার শরীর থেকে এরকম সুগন্ধি বের হচ্ছে। আর যেটা বলবেন না সুবহানাল্লাহ? আমার নবীর সম্মান কে দিয়েছে? জোরে বলেন না কে? আপনি আর আমি কি সম্মান দেব? এই মুখ দিয়ে মিথ্যা কথা, হাত দিয়ে চুরি ডাকাতি সন্ত্রাসী, চোখ দিয়ে খারাপ জিনিস, এই জবান দিয়ে তুমি কি নবীর প্রশংসা করবে? আমার নবীর প্রশংসা আমরা করা লাগবে না, প্রশংসা করেছে কে? আরো জোরে বলতে হবে কে?
नगाहे अश्क़े मस्ती में तू ही अव्वल तू ही आखिर तू ही कुरआन तू ही फुरक़ान तू ही यासीन तू ही ताहा। जिन्हें बोलन ना सुभान अल्लाह। खुदा दर इंतज़ारे हमद मानीस मोहम्मद चश्मे बोरा एक शनानीस खुदा मदहे आफरी मुस्तफ़ा बस मोहम्मद हामिद हमदे खुदा बस। जुड़े बोलें ना सुभान अल्लाह। আমার আল্লাহ ডাক দিয়ে বলে পৃথিবীর কেউ যদি আমার বন্ধুর নামটা মুখে উচ্চারণ না করে এতে আমার বন্ধুর কিছু আসে যায় না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর প্রশংসার জন্য আমার বন্ধুর উপরে দুরূদ আর সালাম দেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট। আমি আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ি না, আমি রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, আমি একটা কাজ করি আমার বন্ধুর ভালোবাসায় আমার বন্ধুর উপর আমি দুরূদ পড়ি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনাদের কাছে খারাপ লাগতেছে আমার কথাগুলো? এগুলি রাসূলের শান। এই কথা যদি সারা রাত না এরকম যদি কয়েক মাস বলি শেষ হবে না। কত মজা, কত সুন্দর। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আসেন ওই অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কেউ যদি আমি আল্লাহর জিকির না করে, আমি আল্লাহকে স্মরণ না করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ না করে এতে আমি আল্লাহর কিছুই আসে যায় না। আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একটা বার আমার নামটা উচ্চারণ করে আমি আল্লাহ এতেই তার জন্য যথেষ্ট। এটাকে আমি খুশি মনে করি আমার বন্ধু আমার নাম উচ্চারণ করেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে আমার নবীর প্রশংসা আল্লাহ শুনতে চায়, আল্লাহর প্রশংসা